আসসালামু আলাইকুম। ডক্টরস ও ডক্টর থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেলে থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি, এমবিবিএস সেশন 2020-21। আজকে একটা নিউজ সম্পর্কে আলোচনা করব, এমনকি বিস্তারিত কথা বলবো কিছু বিষয় নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সাইদুর রহমান পদত্যাগ করেছেন গতকাল। বুঝতে পারছেন, পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। তো যাও, তো এই ওর বিষয়ে কিছু কথা বলবো। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান হেছে একটা জাউরা হেদো পদত্যাগ করে গেছে। সবচেয়ে জুলুম, অত্যাচার, নির্যাতন এমনকি স্বৈরাচার করছে এমবিবিএস 2024-25 সেশনের স্টুডেন্টদের উপর। কিভাবে জানেন? এক, সরকারি মেডিকেল কলেজের চতুর্থ মাইগ্রেশন দেয়নি। সরকারি মেডিকেল কলেজের এখনো আমরা দেখছি যে 50টা হয়েছে জেনারেল, মানে দেশিদের সিট ফাঁকা আছে 50টা। আমরা গত 2 মাস আগের নিউজে দেখছি। এবং ফরেনার সিট ফাঁকা আছে 100টি। তার মানে 150টা সিট ফাঁকা আছে। তো এই 150টা সিটে মাইগ্রেশন কিন্তু দেয়নি। এবং এই 150 জন কিন্তু সিট ফাঁকা আছে, ওয়েটিং লিস্ট যদি দিত তাহলে এই 150 জন ওয়েটিং লিস্টে চান্স পেয়ে যেত। আমরা জানি যে সরকারিতে গত 24-25 সেশনের 5372 পর্যন্ত চান্স পেয়েছে। সামনে আরো 150 জন নিলে এটা 150 জন পড়ার সুযোগ পেত মেডিকেলে। ওরা সবাই সেকেন্ড টাইমার ছিল। এটা বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলার দেয়নি। এটা নিয়ে সবচেয়ে আলোচনার ছিল। এটা সবচেয়ে জুলুম করা হয়েছিল। যারা প্রাইভেট মেডিকেল কলেজের মেধা 70 কোটায় চান্স পায়নি এবং অনেকে অ্যাপ্লিকেশন করতে গিয়ে ভুলবশত জেনারেল কোটা সিলেক্ট করতে গিয়ে মেধা কোটা হয়ে গেছিল। অনেকে অ্যাপ্লিকেশনটা নিশ্চয় করেনি, অনেকে আবার অ্যাপ্লিকেশন করেনি। এভাবে আমরা জানি যে 1000 স্টুডেন্ট ছিল যারা পরবর্তীতে চাচ্ছিল প্রাইভেট মেডিকেল কলেজে নিজের টাকায় পড়বে, কিন্তু দ্বিতীয় সার্কুলার এই দেয়নি এই মন্ত্রণালয়ে এই সাইদুর রহমান। বুঝতে পারছেন? ও দেয়নি। না দেওয়ার কারণে ওরা ওদের স্বপ্ন, ডাক্তার হওয়ার যে একটা স্বপ্ন ছিল, এটা ধ্বংস হয়ে গেছে। তখন আমার নেতৃত্বে স্টুডেন্টরা প্রায় 8-10 বারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ে, স্বাস্থ্য অধিদপ্তরে, এমনকি এই প্রেস ক্লাবে আন্দোলন করেছিল। বুঝতে পারছেন? কিন্তু কাজ হয়নি। সবগুলি পত্রপত্রিকা যা ছিল আমরা অনলাইন, এগুলি সবগুলি আমরা নিউজ কভার করেছি, তাও কাজ হয়নি। সর্বশেষ আমরা অনেকগুলি স্টুডেন্টদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে এসে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছি আন্দোলন করার জন্য। আন্দোলন করেছে, সবকিছু করেছে শান্তি সুষ্ঠুভাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরে ওরা টুকাই ভাড়া করে ওদেরকে রক্তাক্ত করেছে, মারধর করা হয়েছিল। আজ থেকে আমি 5 মাস আগের ঘটনা বলতেছি এগুলি। এটা তো আমরা ব্যর্থ হলাম। ওরা দেয়নি, বলছে যে তোমরা শেখ হাসিনাকে আন্দোলন করে হটিয়ে দিছো, তো এবার পারলে আন্দোলন করে দ্বিতীয় সার্কুলারটা আদায় করো। ইচ্ছা করে দেয়নি। অথচ 2023-24 সেশনে 3 বার সার্কুলার দিছিল, 2021-22 সেশনে, 2022-23 সেশনে 2 বার সার্কুলার দিছিল। বুঝতে পারছেন? কিন্তু এই 2024-25 সেশনে একটা সার্কুলার দিছিল, কিন্তু সিট ফাঁকা ছিল 700-র উপরে। বুঝতে পারছেন? প্রাইভেট মেডিকেল কলেজে। তারপরে আমরা কি করছি, অবশ্যই আর কোনো উপায় নাই, এগুলি নিয়ে অনেক হয়েছিল। তারপরে এই হারামজাদে আরেকটা কাজ করছে, বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজের তৃতীয় ওয়েটিং লিস্টও দেয়নি, তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশনও দেয়নি। ওর সবগুলি নিউজ তখন আমি ক্যাপচার করছিলাম। তারপরে আমরা ওরা তো ভর্তি হতে চাই, নিজের টাকায় পড়বে। ওদের পজিশন ছিল 5000 থেকে নিয়ে 15000 সিটের মধ্যে, যার এখানে প্রায় শত শত স্টুডেন্ট। ওরা প্রাইভেটে পড়ার জন্য চাচ্ছিল, ওরা পড়ার জন্য চাচ্ছিল, ওদের মা বাবা চাচ্ছিল, আত্মীয় স্বজন সবাই নিজের টাকায় পড়বে। কিন্তু মেধাবী স্টুডেন্ট ছিল, সবাই টপার স্টুডেন্ট ছিল। 5373তম স্টুডেন্টও ছিল, 5374তম ছাত্রীটা আমার ছিল এই আন্দোলনে। এমনকি যাও, তারপরে আমার নেতৃত্বে কি হয়েছে জানো? আমরা দ্বিতীয় সার্কুলার যেন সরকার দেয় মন্ত্রণালয়, তখন আমরা হাইকোর্টে গিয়েছি, হাইকোর্টে রিট করেছি 5 লক্ষ টাকা খরচ করে। বুঝতে পারছেন? যে রিট করেছি সরকারের বিরুদ্ধে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে, আমাদেরকে দ্বিতীয় সার্কুলার সুযোগ করে দেখ। ওরা এটা হচ্ছে এখন প্রায় অটোমেশন পদ্ধতি, ম্যানুয়ালি সিস্টেম নাই। ম্যানুয়ালি সিস্টেম কোনো মেডিকেল কলেজ কিন্তু ভর্তি জীবনও নিবে না। এটা পুরোটা চালু করে দিলে ওরা ভর্তি সুযোগ পাবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু অবশেষে আমরা হাইকোর্টে ব্যর্থ হয়েছি। হাইকোর্টে প্রথম রিট করেছি, তারপরে জেনারেল কোটার জন্য, তারপরে মেধা কোটার জন্য আরেকটা রিট করেছি, যেন মেধা কোটা ওরাও যেন সুযোগ পায় ভর্তির জন্য। ওই রিটও আমরা ব্যর্থ হয়ে গিয়েছি। অবশেষে ধ্বংস হয়ে গেল এভাবে 2024-25 সেশনের অজস্র শত শত স্টুডেন্টদের ডাক্তার হওয়ার স্বপ্নটা।
একদম ধ্বংস হয়ে সবচেয়ে জুলুম দুর্নীতি হয়েছে ওদের বিরুদ্ধে। আমি তো প্রচুর লেকচার দিয়েছি এগুলি গত 4-5 মাস আগের কন্টেন্ট গুলিতে। এটা কারা করছে? ইচ্ছাকৃতভাবে এই স্বাস্থ্য মন্ত্রণালয় এই জিনিসটা করছে। স্বাস্থ্য অধিদপ্তর চাচ্ছিল দেওয়ার জন্য, কিন্তু মন্ত্রণালয় চাচ্ছিল না, ওরা ইচ্ছা করে এটা দেয়নি। ভাই, এই যে 700টা সিট ফাঁকা ছিল, লাভ কার হতো? দেশের লাভ হতো, ডাক্তার হতো এই 700 জন, ওদের স্বপ্ন, পরিজনের পরিবারগুলির স্বপ্ন পূরণ হতো, মেডিকেল কলেজগুলির লাভ হতো, দেশের উন্নতি হতো, মানব সেবা একটা আরো সুযোগ হতো, কিন্তু ওরা দেয়নি। এগুলো তো মেধাবী স্টুডেন্ট ছিল। এটা একটা দুর্নীতি হয়েছিল, এটা আমি সারা জীবন বলে যাব, বুঝতে পারছেন? এগুলো নিয়ে বহুত কথা বলেছি, কিন্তু আমাদের পাশে কোনো বড় ধরনের মিডিয়া হেল্প করেনি। এবং আমরা ঢাকায় সর্বশেষ যখন প্রেস ক্লাবে আমরা এই আন্দোলন করেছিলাম, যমুনা টেলিভিশনকে খবর দিয়েছিলাম, ওনারা আসার কথা ছিল কিন্তু আসেনি। পরে যা ভাবলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওদেরকে না করে দেওয়া হয়েছিল যেন এই নিউজটা ক্যাপচার না করা হয়, তখন ওরা সমালোচনার মুখে পড়বে স্বাস্থ্য মন্ত্রণালয় যারা, এরা তো সবাই নতুন নিয়োগ দিছে। এই সাইদুর রহমান, ডাক্তার অধ্যাপক সাইদুর রহমান, এই একটা জাউরামি করে গেছে, বুঝতে পারছেন? একদম ধ্বংস করে দিছে এই স্টুডেন্টদের, শত স্টুডেন্টদের, বেসরকারি ও সরকারি মেডিকেল স্টুডেন্ট গুলোর, বুঝতে পারছেন? তো ওরা শুধু অনলাইনটা ওকে করে দিলে কাজটা হয়ে যেত, কিন্তু ইচ্ছা করে করেনি। তারপরে আমরা দেখলাম 700টা সিট ফাঁকা ছিল। গত 2 মাস আগে আমরা দেখলাম যে সিট ফাঁকা আছে 434টা। এখন প্রশ্নটা হলো, বাকি 300 সিট কি হলো? 300 সিটের ভর্তিরা কিভাবে, কে নিল, কারা নিল? মন্ত্রণালয়গুলি নিয়েছে, বুঝতে পারছো? টাকা খাইছে সুদা, বাংলা ভাষায়, বুঝতে পারছেন? সার্কুলার দেয়নি, কিন্তু ওরা অন্য সিস্টেমে পকেটে কোটি কোটি, শত শত, হাজার হাজার কোটি টাকা ঢুকাইছে, বুঝতে পারছেন? তারপরে ওদের আমি আরেকটা আমি দৃশ্য দেখাই দেই। সরকারি মেডিকেল কলেজের 3য় ওয়েটিং লিস্ট দিছিল, তখন এই 3য়, আমরা জানি যে এবার সরকারি মেডিকেল কলেজে 80% স্টুডেন্টদের মাইগ্রেশন হয়নি। তো যাও, 3য় ওয়েটিং লিস্ট থেকে আমরা দেখলাম যে দুইজন স্টুডেন্টের শুধু 40 পেয়ে সরকারিতে কিভাবে মাইগ্রেশন ওয়েটিং থেকে চান্স পেয়েছিল, শুধু 40 পেয়ে, পজিশন হচ্ছে 41,000। তার মানে ওরা ভাবছিল যে মাইগ্রেশনের যে রুল ঢুকে দিলে কেউ বুঝতে পারবে না, ধরতে পারবে না। ভাই, ওইগুলি কোনো উপজাতি কোটা ছিল না, এগুলি স্বাভাবিক জেনারেল কোটার স্টুডেন্ট ছিল। এইভাবে এই যে কোটি কোটি টাকা এভাবে ঢুকে ওরা কিন্তু এই আগামগুলি করতো, বুঝতে পারছেন? তারপরে হ্যাঁ, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা অযোগ্য ব্যক্তি আছে, এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে মহাপরিচালক, এই যে উপদেষ্টা নূরজান বেগম, ভাই উড়ে কেন স্বাস্থ্য উপদেষ্টা বানাইলো আমার মাথায় ধরে না। ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, ও একটা গ্রামীণ ব্যাংকের কি কর্মকর্তা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা লগ্নের উনি কি ডাক্তার প্রফেসর ইউনূস সরকারের সহযোগী। তো উনি স্বাস্থ্য অধিদপ্তরে কিছু বুঝে ওনাকে আইন না কেন ঢুকাইলো? এই মূর্খ এই বুড়িটাও ধ্বংস করে দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরটাকে, এই স্টুডেন্টদের জীবনগুলিকে, বুঝতে পারছেন? কি দোষ করছিল? এই স্টুডেন্টগুলি দীর্ঘ 12টা বছর যে লেখাপড়া করলো, এই পর্যায়ে আইসা স্বপ্নটা পূরণ করতে পারলো না, নিজের টাকায় পড়বে, টাকাটা আপনারা দিচ্ছেন না, অথবা ফ্রিতে তো পড়তেছেন, ওরা নিজের টাকায় পড়বে, কিন্তু আপনি অনুমতি দেননি। একটা জুলুম করা হয়েছিল, চরম পর্যায়ের একটা জুলুম করা হয়েছিল, বুঝতে পারছেন? তার জন্য দায়ী এই স্বাস্থ্য মন্ত্রণালয়। এই কিছু জাউরা আছে যেগুলো স্বৈরাচার শেখ হাসিনার গোলাম ছিল, ওরা ইচ্ছা করে এই কাজগুলি করছে, বুঝতে পারছেন? একদম জাউরামি করছে, একদম অতিরিক্ত খারাপই করছে, একদম অতিরিক্ত। এখনো স্টুডেন্টগুলি কান্নাকাটি করে। আমার এই 72 জন স্টুডেন্টকে নিয়ে হাই করে রিড করছিলাম, প্রত্যেকজনের 7,000 টাকা করে দিয়েছিল। তো এটা তো অবশ্যই আমরা ব্যর্থ হয়েছি, সবগুলি কাজে ব্যর্থ হয়েছি। আমরা আমাদের চেষ্টার সর্বাত্মক করছি, কিন্তু কাজ হয়নি। কিন্তু ওদের জাউরামি, ওদের প্ল্যান যে দিবে না ইচ্ছা করে, বুঝতে পারছেন? এই জাউরা আজকে পদত্যাগ করলোই অবশ্যই এভাবে ধ্বংস করে দিয়ে গেছে শত শত স্টুডেন্টদের জীবন। সেটাতে সারা জীবনে একটা যে কান্না, যে একটা আফসোস, যে একটা আহাজারি, শুধু কি স্টুডেন্টদের সাথে ওদের পরিবারের সদস্যগুলিরও, বুঝতে পারছেন? এর দায় কিন্তু ওর উপর যাবে, এর শাস্তি ইনশাল্লাহ দুনিয়াতে পাবে। একটা চরম পর্যায়ের ইয়া করছে। আর আচ্ছা, আরেকটা বলি, 2022 সেশনে আরেকটা জাউরামি করছিল স্বাস্থ্য অধিদপ্তরের এই যে স্বাস্থ্যমন্ত্রী, এই যে মালেক্কাই, এই মূর্খর বাচ্চাই একটা আরেকটা জুলুম করছিল 2022-23 সেশনের স্টুডেন্টদের উপর। ওইটা কি জুলুম করছিল জানেন? এই নিয়ম করছিল যে প্রতি 10 জন সিটে একজন মেডিকেলে পড়ার সুযোগ পাবে, বুঝতে পারছেন? তার মানে হিসাবটা দাঁড়ালো, মেডিকেল অ্যাডমিশনে যারা 34,000 সিরিয়াল পর্যন্ত থাকবে, শুধু ওরা প্রাইভেটে পড়ার সুযোগ পাবে।
এ হালাল করে হালাইছে এই একটা মানে ইয়া করার পরে সিস্টেম চালু করার পরে ওই সেশনে প্রাইভেট মেডিকেল কলেজে প্রচুর সিট ফাঁকা ছিল এই 2022-23 সেশনের। তো 34,000 সিরিয়াল পর্যন্ত যারা ছিল ওরাই মেডিকেল ভর্তি হতে পারছে প্রাইভেট মেডিকেল কলেজে, কিন্তু বাকি সিটগুলি আর যারা 34,000 পরে ছিল ওরা কিন্তু ভর্তি হতে পারেনি। মালিককাই আর একটা আকাম ক্লাস করে দেওয়া গেছিল। আমরা দেখতেছি যে স্বাস্থ্য অধিদপ্তরগুলিতে এসব গন্ড মূর্খগুলি আসে, প্রত্যেকবারই একটা একটা করে আসে, একটা একটা করে জুলুম করে দেওয়া যায়, একটা একটা করে আকাম করে দিয়া চল্লা যা, বুঝতে পারছেন? মানে মালিককে একটা আকাম করে দেওয়া গেছে, সাইদুরে একটা আকাম করে দেওয়া গেছে, আর এখন যে উপদেষ্টা আছে নূরজাহান বেগম, ভাই এই ডাক্তার নাই কিছু বুঝে স্বাস্থ্য অধিদপ্তরে হেরে কেন অন্য বসাইলো, একদম কিছুই বুঝে না ভাই, এভাবে ধ্বংস করে দিচ্ছে। এই মেডিকেল সেক্টরটা যত বাংলাদেশে যত দুর্নীতি হয় তার মধ্যে টপ সেরার দুর্নীতি হচ্ছে মেডিকেল সেক্টরগুলিতে, এগুলিতে হাজার হাজার কোটি টাকার লেনদেন, বুঝতে পারছেন? এই সেক্টরটা যত নিয়ম কানুন আইন প্রণয়ন সব দেখবেন এই মেডিকেল অ্যাডমিশনের সময় মানে ডালা হয়। এটা নিয়ে অন্য অন্য যে ভার্সিটি আছে ইঞ্জিনিয়ারিং আছে এগুলোতে কিন্তু এত কিছু তামাশা ঢং করা হয় না, কিন্তু এই মেডিকেল কলেজগুলিতে এই পুংডামিগুলি করা হয়, বুঝতে পারছেন? একটা মূর্খদের কারণে। যদিও ভাষাগুলি খারাপ ব্যবহার করতেছি কিন্তু শুনতে কটুক্তি লাগলেও বাস্তব কথা বলতেছি, বুঝতে পারছেন? যাও তো, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন প্রফেসর ডাক্তার আবু জাফর স্যার। স্যার আপনাকে অভিনন্দন। 18 ফেব্রুয়ারি পর্যন্ত 2026 সাল পর্যন্ত উনি এই দায়িত্বে আছেন। স্যারের কাছে অনুরোধ রইল স্যার এবারের সেশনে MBBS সরকারি এমনকি প্রাইভেট মেডিকেল কলেজের কি সুন্দর সুষ্ঠুভাবে আপনার নেতৃত্বে যেন এগুলি সুন্দরভাবে সম্পন্ন হয়। সরকারের প্রথম ওয়েটিং মাইগ্রেশন, দ্বিতীয় ওয়েটিং দ্বিতীয় মাইগ্রেশন, তৃতীয় ওয়েটিং তৃতীয় মাইগ্রেশন যেন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবং স্যারের কাছে আমার অনুরোধ রইল স্যার এবার যাতে MBBS BDS পরীক্ষা একসাথে হয়েছে, সুতরাং অনেকেই ডেন্টালে পড়তে চাইবে না। স্যার আপনি ডেন্টাল থেকে অনেকে চাচ্ছে যে মাইগ্রেশন করে MBBS এ যাওয়ার জন্য, সিট ফাঁকা হবেই তো। তো স্যার এই সুযোগটা অবশ্যই করে দিবেন। সিস্টেম না করলে কিন্তু এগুলো হবে না। অনলাইন সিস্টেম যেহেতু সবকিছু যেন BDS থেকে MBBS এ মাইগ্রেশন করা যেতে পারে কি ওয়েটিং থেকে, এটাও স্যার আপনি সুযোগ করে দিবেন। সেই সাথে স্যার বেসরকারি মেডিকেল কলেজের জেনারেল কোটায় অ্যাপ্লিকেশন তো হবেই, মেধা কোটাও হবে। স্যার যারা মেধা ও অসত্তর কোটায় চান্স পাবে না, পড়ার সুযোগ পাবে না, ওদেরকে স্যার জেনারেল কোটায় যেন ওরা ভর্তি হতে পারে সেই সুযোগটা স্যার অবশ্যই করে দিবেন অন্যান্য বছরগুলিতে। কিন্তু স্যার 2024-25 সেশনের যেসব কি দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতন, স্বৈরাচার করা হয়েছিল এটা যেন স্যার না করা হয় এই আপনার আমলে। স্যারের কাছে এটা আমার বিশেষ অনুরোধ, আবদার রইল স্যার, এই বিষয়গুলি মাথায় রাখবেন। আর আরেকটা যে বিষয় সেটা হলো যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখনো কিছু জাউরার আছে যারা প্রত্যেকবারে এসব জাউরামি করার করে। দেখেন যে এই স্টুডেন্টগুলি যদি ভর্তি সুযোগ করে দিত ওদের লাভ পুরো বাংলাদেশের হতো, তো পরিবারগুলির হতো, কলেজগুলির সিটগুলি পূরণ হতো। এখন কিন্তু প্রাইভেট মেডিকেলে 400 সিট ফাঁকা আছে, 300টা সিট ওরা কিভাবে ভর্তি নিচ্ছে জানি না, তো এখনো 400 সিট ফাঁকা আছে। এখনো অনেক স্টুডেন্ট ওদের আগ্রহ ছিল ভর্তি হওয়ার জন্য। সুতরাং 2025-26 সেশনের উপর যেন এসব জুলুমগুলি না হয়, বুঝতে পারছেন? আর যদিও এসব করা হয় এবার এই অধ্যাপক সাইদুর রহমানের মতো অধ্যাপক তারপরে সাইদুর রহমান, তারপরে যে মূর্খ আরেকটা আছে নূরজাহান বেগম, ওরা যদি এবারও এগুলি করে তাহলে কিছু আর বলার নাই। আপনারা কঠোরভাবে আন্দোলন গড়ে তুলবেন, কঠোরভাবে প্রতিবাদ গড়ে তুলবেন। গত সেশনে কিন্তু এগুলি কিন্তু প্রচুর আন্দোলন করেছি আমরা, এমনকি টাকা পয়সা খরচ করা হয়েছিল আমরা, কিন্তু ব্যর্থ হয়েছে প্রত্যেকটা পদে পদে, বুঝতে পারছেন? এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।